আঁকাবাঁকা রাস্তা। যারা ওখানে যাবেন তারা আমাদের জিয়ারের সাথে যেতে পারবেন না, কারণ একাকি আপনাদেরকে আসতে হবে এবং ওটা ওঠার উপযুক্ত সময় হচ্ছে ফজর নামাজের পরপর। তাহলে আপনারা যারা আসবেন তারা ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে আপনারা ওখানে যে আপনারা উঠে আপনাদের শখ মেটাতে পারেন অথবা ওখানে উঠতে পারেন। আমরা গাড়ি থেকে নেমে আমরা ওটা দূর থেকে দেখব। এরপরে দেখবো হলে আমরা আরাফাতের ময়দান, যেখান থেকে আল্লাহ রসুল ১৬ লক্ষ সাহাবীদের মাঝে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। যে ভাষণের মূল বক্তব্য ছিল আল্লাহ রসুল সকল সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমি কি আমার নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি? ১৬ লক্ষ সাহাবী একসঙ্গে বলেছেন, হ্যাঁ আল্লাহ রসুল, আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছিলেন। সেই যে জায়গায় দাঁড়িয়ে উনি আরাফাতের, এটা সেই গাড়ে সাওয়ার, সেই পাহাড় যেখানে আল্লাহ রসুল হিজরতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এখানে অবস্থান গ্রহণ করেছিলেন এবং কাফেররা তাকে ধরার জন্য এই পাহাড়ের পরামর্শ এসেছিলেন, কিন্তু আল্লাহ রসুলকে হেফাজত করেছিলেন আল্লাহ পক্ষ থেকে। এখানে তারা তাকে ধরতে পারেনি। এটা সেই গাড়ে সাওয়ার। আমরা যেন শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে যেন আমরা আমল করতে পারি, আমরা এটা দেখবো, এটা যেন আমাদের মূল লক্ষ্য থাকে। শুধু ঘোরাঘুরি করা, সফর করাই যেন আমাদের মূল লক্ষ্য না থাকে। আমরা উমরা করে যাওয়ার পর থেকে আমাদের কথা বার্তা সব কিছু থেকে যেন আমল পরিবর্তন আসে। যদি আমল পরিবর্তন আসে তাহলে বোঝা যাবে যে আমাদের উমরা কবুল হয়েছে। আমাদের এই টাকা পয়সা খরচ করে মক্কা এবং মদিনা মুআজ্জামায় যে আমরা এটা আমাদের জন্য সার্থক হবে। আমিন তো আপনারা করবেন, আমিও করবো, আপনারা করবেন। আমরা যেন আমাদের যে আমরা কষ্টার্জিত অর্থ খরচ করে যে আমরা আল্লাহ রসুলের খাবাখান তাওয়াফ করলাম এবং আগামীতে আল্লাহ রসুলের রওজা মোবারক জিয়ারত করবো। আল্লাহ যেন আমাদেরকে আমল পরিবর্তন করে দেয়, আমাদের চরিত্রগুলো সংশোধন করে দেয়। আমরা সবাই বলি আমিন। হজের দিন অবস্থান করা ফরজ এবং আরাফাতের অবস্থানে অবস্থান না করলে হজ পূর্ণাঙ্গ হবে না। এমনকি হজ করতে এসে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তাকে হেলিকপ্টার হয়ে বা তাকে অ্যাম্বুলেন্স করে হলেও এই আরাফাতের ময়দানে তাকে অবস্থান করতেই হবে, তাহলে হজ পূর্ণ হবে না। এটা মসজিদের নবমে মুমিরা, না কি নাম, কিনা নুমিরা, মসজিদের নুমিরা, নিমরা মসজিদের নিমরা। এরা বেশি না 2 রাকাত নফল নামাজ পড়েন আর ওই যে কি আমরা এখানে সময় 20 মিনিট সময় দেওয়া যাবে না ভাই। ড্রাইভার সাহেব বলতেছে যে সময় বেশি নিলে আমি আপনাদেরকে সব জায়গা দেখাতে পারবো না। দয়া করে আপনারা এখানে 2 রাকাত নামাজ পড়েই চলে আসবেন। এই মসজিদের নাম কি? মসজিদের নিম্না। মাশাআল্লাহ, এটা জেদ্দার সবচেয়ে বড় মসজিদ। আরাফার ময়দানে